আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাচ্ছি। এই ভিডিওটা দেখুন। এই ভিডিওটা দেখলে 5 মিনিটের জন্য আপনি নিজেকে স্তব্ধ হয়ে যাবেন। আপনি আপনার মুখ দিয়ে কোনো কথা বেরাবে না। আপনি ভিডিওটা দেখুন। সাসপেন্ড হওয়া 3 জন পুলিশ অফিসারকে বলছি, সেই দিন রাতে যখন আরজি কর হাসপাতালের মধ্যে অভয়ার নিথর দেহটি শান্তভাবে পড়েছিল, তার পা দুটো অনেকটা ফাঁকা হয়েছিল, তার সারা শরীরে রক্তের দাগ, খামচানোর দাগ, এবং তার ঠোঁটের এখান থেকে রক্ত শুকিয়ে বেয়ে পড়ছিল, চোখের এখান থেকে রক্ত শুকিয়ে বেয়ে পড়ছিল, চুলগুলো এলোমেলো অবস্থায় ছিল। সেই সময় আপনাদের একবার কি মেরুদণ্ড সোজা করা যেত না? একটা বারের জন্য সেই মেয়েটাকে কি নিজের মেয়ে ভাবা যেত না? একটা বারের জন্য সেই অভয়াকে কি নিজের বোন, নিজের মা, নিজের সন্তান, কন্যা ভাবা যেত না? যখন তার মা কান্নায় ফুফিয়ে ফুফিয়ে কাঁদছিল তার মেয়ের জন্য, তখন কি একবার মেরুদণ্ড সোজা রাখা যেত না? যেত, কিন্তু আপনারা রাখেননি। যখন অভয়ার সৎকার্য করে দেওয়া হলো, তখন আপনাদের পিঠ চাপড়ে বলেছিল যে গুড জব, ওয়েল ডান। অনেক কিছু হয়তো জানতেন আপনারা, কিন্তু সেই উর্দির মর্যাদাটা আপনারা রাখতে পারেননি। আপনারা টাকার লোভে, চাকরির লোভে মাথাকে বিক্রি করে দিয়েছেন। সেই অভয়ার বিচারকেও টাকার কাছে বিক্রি করে দিয়েছিলেন। আর আপনাকে বলছি, আপনি তো একজন মহিলা পুলিশ অফিসার, আপনি কিভাবে পারলেন? আপনি তো একজন মা, আপনি তো একজন নারী ছিলেন, আপনি এই কাজটা কিভাবে করতে পারলেন? হয়তো আপনাদের চাকরি চলে যেত, অন্য ব্যবসা করে খেতেন, সরকার চেঞ্জ হলে আপনাদের চাকরিটাই আগে হতো। আজ দেখেছেন কর্মের ফল কিভাবে ভুগতে হয়। গীতার বিধান, এটাই আমাদের সনাতন ধর্মের বিধান, যে যেমন কর্ম করবে তার তেমন ফল হবে। ভগবানের কাছে প্রার্থনা করি, যারা যারা জড়িত এই অভয়াকাণ্ডে, প্রত্যেকের যেন এমন শাস্তি হয় তারা যেন কল্পনাও না করতে পারে যে আমাদের জীবনের সাথে কি হলো।